সুখের দুনিয়াও শেষ হয়ে যায়, দুঃখের দুনিয়াও শেষ হয়ে যায়। 3 বেলা যার খানা ঠিক মতো থাকে তারও মৃত্যু হয়ে যায়, আর ঠিক মতো খানা যে পায় নাই সেও একদিন মরে যায়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, কোনো রাতই থেমে থাকে না। অতএব একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্বপূর্ণ, 1 লক্ষের জন্য সেই পরিমাণ গুরুত্বপূর্ণ। হোক একজন, সমান গুরুত্ব, সমান গুরুত্ব। উল্টা গ্লাসে 1000 বছর পানি ঢাললেও সেই গ্লাস কোনোদিন পূর্ণ হবে না। যে গ্লাস উল্টানো, যেই বালতি উল্টানো, যেই জগ উল্টানো, তো সেই জগ বালতি গ্লাসে যদি আটলান্টিক মহাসাগরের পানিও যদি কি করা হয়, ফেলা হয়, তাহলে কি গ্লাস পুড়বে কোনোদিন? তাহলে উল্টা গ্লাসে কি পড়ে না, গ্লাস পড়ে না, পানি দিলে লাভ হয় না। এই জন্য গাফেল মানুষ, অমনোযোগী, সে শুনেই না, কথাটা শুনতেই চাচ্ছে না। তাকে আপনি 1000 বছর বললেও সে তো গ্লাস উল্টায় রাখছে, সে তো বালতি উল্টায় রাখছে। তার পরিবর্তন কিভাবে হবে? তার কলিজায় যাবে কিভাবে? এই জন্য খুব জরুরি এটা বিষয়। সব সময় আল্লাহর কথা মনোযোগী হবে, আল্লাহ তাআলা তখন আমলের তৌফিক দিবেন। এটা বহুতই গুরুত্বপূর্ণ বিষয়। যার মধ্যে মনোযোগ নাই, গাফেল, ওর পরিবর্তন হয় না। পরিবর্তন 60 বছর হয়ে গেছে, এই যে এই ডকের এই ডকে। একজন মুসলমান 60 বছর পার হওয়ার পর তার চলনে বলনে, আচরণে উচ্চারণে বাইজিদ বুস্তামি হয়ে যাওয়ার কথা, জুনায়েদ বাগদাদি হয়ে যাওয়ার কথা। কেন? এই চাচা আজকে 60 বছরে, না হয়তো আজকে 40 বছর কমপক্ষে জুমার নামাজের বয়ান শুনে সামনের কাতারে বৈশা, তাহলে 40 বছরে উনি কি পরিমাণ আল্লাহর কথা শুনছে। শুধু শুক্রবারের বয়ানটা খেয়াল করেন, 1 বছরে মোট 52টা জুমা, 52টা জুমা, তাহলে 52 বার সে আল্লাহর কথা শুনছে। প্রত্যেক জুমায় যদি 1 ঘন্টা বয়ান হয়, তাহলে 52 সপ্তাহ, এভাবে 40 বছর। এরপরেও ওমা চাচা স্বাভাবিকভাবে বিড়ি খায়, সিগারেট খায়, আগের মতোই চা দোকানে প্রত্যেক দিন টেলিভিশন দেখে, নাচ গান দেখে, নাটক সিনেমা দেখে, নর্তকীর ছবি দেখে। তাহলে এটা কি ধরনের বুড়া বলেন? এই বুড়ারে কি ধরনের বুড়া হইল এটা? এখনো প্রত্যেক দিন 60 বছর হয়ে গেছে, কথা কইলেই গালি দেয়, আগ করলে গালি ছাড়া কথা কইতারেন। এরম অসভ্য মানুষ 60 বছরও যার আখলাক বদলায় নাই, এটা কি ধরনের মানুষ বলেন? এখনো সুদ লয়, এখনো কিস্তি নেয়, তাহলে সে গুনাহ ছাড়বে কখন? উনি বুঝবে কখন? ওই চাচা বুঝবে কখন? বুঝা গেল এই 60 বছর ধরে গাফেল, কোনোদিনও মূলত আল্লাহর কথা দিল দিয়া শুনে নাই, এটারে কোনো পাত্তাই দেয় না, এটা কোনো বিষয়ই মনে করে। ওনার ফুট বিদেশ, উনি কিন্তু এই সমস্ত হুজুরের চিন্তা করে ওনার 3 ফুট বিদেশ, ওনার বাইতুল্লাহর মধ্যে বিল্ডিং হয়ে গেছে, 3 বেলা খানা ঠিক আছে, এর অতিরিক্ত আবার নাস্তা, আবার চা দোয়ানে বুট পেঁয়াজ আলুর চপ, আবার রাত্রে বিরাতে সকাল দুপুর আপেল মালটা। তাহলে আল্লাহর রহমতে খানা সুন্দর, ঘুমও যায় আরামে, জি ফুত নাই নাতকুর যার মতো চলতেছে। কেউ আল্লাহ চিনুক বা না চিনুক, কেউ নামাজ পড়ুক বা না পড়ুক, পর্দা করুক বা না করুক, কেউ ফজরের নামাজ পড়ুক না পড়ুক, চাচায় মাতেও না লড়েও না, এবার খানা, ওরা তো আপেল মাল টানা দরকার। বুঝেন না কথা? এখন ফুতের বউয়ের যে চরিত্র নাই, মেয়ে যে ফজরের নামাজ পড়ে না, ছেলে যে ফজরের নামাজ পড়ে না, ঘরের কেউ যে আল্লাহর কোরআন পড়তে জানে না, এটা তো ওনার দরকার নাই। ওনার দরকার হলো ভাত তরকারি, তো এটার তো আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে, কাজে উনি খুশি। এটা গাফেল মানুষের কাজ, এটা ফালতু মানুষের পরিচয়, এটা গাফেল লোকের পরিচয়। উনি মনে করছে আর কোনোদিন উনি মরবে না, উনি মনে করছে আর কোনোদিন কবরে যাবে না, আর কোনোদিন যাবেন না। বাপ, বিষয়টা এটা না। সুখের দুনিয়াও শেষ হয়ে যায়,
দুঃখের দুনিয়াও শেষ হয়ে যায়। 3 বেলা যার খানা ঠিক মতো থাকে তারও মৃত্যু হয়ে যায়, আর ঠিক মতো খানা যে পায় নাই সেও একদিন মরে যায়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, কোনো রাতই থেমে থাকে না। মৃত্যু এসেই যায়, মৃত্যুর যন্ত্রণা সত্য সত্য শুরু হয়ে যায়। আজকে সকালবেলা আমি একটা কিতাব পড়ছি, আরবি কিতাব। আরব বিশ্বের একজন বিখ্যাত বর্তমান সময়ের সারা পৃথিবী আলোড়ন সৃষ্টিকারী যে কয়েকজন আরব দেশের আলেম লেখক, এর মধ্যে উনি একজন, ডক্টর আয়েজ আল কারনি। ওনার একটা বই ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এই বইটার নাম। কোরআনুল কারীমের একটা আয়াত এটা। আল্লাহ তাআলা বলছে, নিশ্চিত সত্য যে সত্য সত্যই বান্দা মনে রেখো, মৃত্যুর যন্ত্রণায় সেই যাবে, শুরু হয়েই যাবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আর এই মৃত্যু থেকেই তুমি প্রতিনিয়ত বাঁচতে চেয়েছিলে, পলায়ন করেছিলে, কিন্তু সেই মৃত্যু সত্য সত্য এসেই গেল। তোমার দাদাও মরতে চায় নাই, কিন্তু মরেই গেল। তোমার বাপও কোনোদিন মরতে চায় নাই, কিন্তু তিনি মারাই গেছে। তোমার দাদার বাপও মরতে চায় নাই, তিনি মারাই গেছেন। তোমার ফ্যামিলির যে মানুষগুলো কবরে, এরা কেউই মরতে চায় না, তাদেরও শেষ পর্যন্ত চিকিৎসা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। হোমিও, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, কবিরাজি, দেশে বিদেশে বহু জায়গায় চিকিৎসা হয়েছে, কিন্তু মৃত্যু একদিন এসেই গেছে। মৃত্যুর যন্ত্রণা একদিন শুরু হয়েই গেছে। এই বিষয়টার উপরে উনি এই কিতাবটা লিখছেন। এত আজীব কথা, এমন আশ্চর্যভাবে লিখছেন, মহব্বতে, পাগল করা কথা, পাগল করা মানে হৃদয় অস্থির করে ফেলার মতো। আমি সেই সকালে একবার এটা পড়ছি কতক্ষণ, আজকে আবার আমার গাড়ি আসছে, রেডি হইতেছে বাসায়, আসরের পরে বিবি আমার চা দিতেছে, এই সময় আমি আরেকবার পড়ছি, আবার গাড়ি দুইটা এখানে গাড়ি থামা পর্যন্ত এই কিতাবটাই পড়তেছি। কি কইল উনি, কি লিখল, আর ঠিক ওই আয়াতটাই এখন আপনাদের সামনে পড়ছি। এই যে আয়াত বইয়ের নামটা, সেইটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এজন্য দোস্ত, জওয়ান কিংবা বৃদ্ধ ছেলেরা, তোমাদেরকেও বলি, তালেবে ইলম তোমাদেরকেও বলি, আমাকেও বলি, এক চিরন্তন বাস্তবতা, এক অনিবার্য সত্য, এক চূড়ান্ত সত্যের নাম মৃত্যু। মৃত্যু, যা থেকে পলায়ন করতে, বেঁচে থাকতে সবাই চেয়েছে, কিন্তু কেউ পারে নাই, কেউ পারে নাই। প্রতিটা হাসি, প্রতিটা কান্না, প্রতিটা দুঃখ যন্ত্রণা শেষ পর্যন্ত থামাই দিছে মৃত্যু। ওই কিতাবের মধ্যে একটা আশ্চর্য কথা আছে, সবগুলোই আশ্চর্য। ওই কিতাবে একজন বিশ্ববিখ্যাত ইসলামের ইতিহাসের খলিফা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত ইসলামের ইতিহাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের পরে, 4 খলিফার পরে পৃথিবীতে সবচেয়ে বেশি সফল, মুত্তাকি, জনপ্রিয়, পরিচিত, আল্লাহ ভীরু যেই খলিফা ছিলেন, মুসলিম বাদশাহ, উনি হলেন এই ওমর ইবনে আব্দুল আজিজ। ওনাকে ইসলামের 5ম খলিফা বলা হয়। এলেমে, আমলে, তাকওয়ায়, ফরহেজগারিতে, সর্বগুণে উনি ছিলেন একজন অনন্য, হিম্মতে, সাহসে, সব দিকে ওনার জীবনী অনেক সুন্দর। ওনার রাত দিন, খেলাফতের পূর্বে যখন খলিফা ছিলেন তখন সব সময় উনি শতভাগ তাকওয়ার উপরে ছিলেন, আল্লাহ ভীতির উপরে ছিলেন। তো ওই কিতাবে লিখছে, উনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন, আর কবরের দিকে তাকাইয়া তো মৃত্যুকে স্মরণ করতেন, আর বলতেন, ইয়া মাউতু। শোনেন মনোযোগ দিয়ে,
উনি বলতেন, ইয়া মাউতু মাযা ফাআলতা বিল আহিব্বা, হে মৃত্যু, হায় তুমি আমার আপনজনদের সাথে কি করলা। মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার ভালোবাসার প্রিয় মানুষগুলোর সাথে কি করলা তুমি। সবগুলো মানুষকে আমার থেকে নিয়ে গেলা। আইনাল আহবাব, আমার বন্ধুরা কোথায়, আমার সাথীরা কোথায়। এই নিজে নিজে বলতেন, আমার ভালোবাসার মানুষগুলো কই। আমার আব্বা আমারে, আমার মনে আছে, হোটেলে বৈশা চামচ দিয়া দিয়ে ওই বুরিন্দা যে ছোট ছোট এগুলো খাওয়াইছে। কত কি পরিমাণ ভালোবাসতেন আমার বাপ। তো আমার আব্বা এখন কবরে। আইনাল আসদিকা, উনি বলতেন আমার বন্ধুরা কোথায়, আমার বন্ধুরা কই। আইনাল জুল্লাস, অর্থ হলো আমি যাদের সাথে বসতাম তারা এখন কই। আইনাস সাম্মার, যাদের সাথে আমি রাত জেগে কথা বলতাম, রাতের পর রাত, আমার সেই দোস্তরা কোথায়। হায় কবর, হায় মৃত্যু, তুমি তাদেরকে কি করেছো বলো। এইভাবে তিনি চিৎকার করতেন আর মৃত্যুকে স্মরণ করতেন। অর্থাৎ বুঝাইতে চাইতেন যে হায় মৃত্যু তো আমার একে একে বহু আপনজনকে কি নিয়ে গেল, আপনজনকে নিয়ে গেল। এজন্য দোস্ত, এটা চিরন্তন বাস্তবতা। এই সমস্ত নসিহত, এই ওয়াজ, এই উপদেশ, এই মাহফিল, শত শত হাজার হাজার ওলামায়ে কেরামের এই সমস্ত কথাবার্তা, চোখের পানি, আল্লাহ ওলিদের প্রিয় বান্দাদের, সবকিছুর মূলে মৃত্যুর প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি, মৃত্যু পরবর্তী জিন্দেগির প্রস্তুতি। দুনিয়া এমন এক জায়গা ভাইয়া, তেমন কোনো প্রস্তুতি না নিলেও দুনিয়া পার হয়ে যায়, চলে যায়, রিজিক মিলে যায়। পঙ্গু, প্যারালাইজড, অন্ধ, বোবা, বধির, অসল, অক্ষম, উপার্জনহীন, সকলেই কোনো না কোনো ভাবে রিজিক মিলে যায়, রিজিক মিলে যায়। আমি এক জায়গায় বাংলাদেশে একটি জেলায় একজন ভাইরে দেখছি, ওনার একটা ছেলে আছে, বাচ্চা, বাচ্চাটা সোজা হইয়া বসতে পারে না, কোলে করে রাখে। বাচ্চাটা এত বড় ছিল, যখন দেখাইছিল আমার, বাচ্চাটা ঠিক এত বড়, বাচ্চার মাথাটা এত বড়, বাচ্চার স্বাভাবিক শরীরের অংশের চাইতে মাথা 3 গুণ ভারী, এত বড়। আজকে প্রায় 6 বছর পরে আমি আবারও ওনারে জিগাইছি, আপনার বাচ্চাটার কি অবস্থা? হুজুর এই আগের মতোই, বাচ্চাটা এখনো বাইচা আছে, শরীরটা ছোট, মাথাটা অনেক বড়। কিছুদিন পর পর মাথার থেকে কি যেন পানি বের করতে হয়, অনেক টাকা চিকিৎসায় খরচ হয়, সামান্য উপার্জন করে, কিন্তু প্রত্যেক মজলিসে বয়ানে ওলামাদের কাছে যায়, আসা যাওয়া করে তার সংসারে। কিন্তু আমার প্রশ্ন হলো, সেই অক্ষম বাচ্চাটারও রিজিক মিলে যায়। তো দুনিয়া তো দোস্ত কোনো না কোনো ভাবে মিলেই যায়, মিলেই যায়। যে মানুষ কোনোদিন পৃথিবীর কোনো কিছু চোখে দেখে নাই, ওই সেই অন্ধ লোকটাও কোনো না কোনো ভাবে খায়, খায় না? কি বলেন? তাহলে কিন্তু আখিরাতের প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি, পরকালের প্রস্তুতি, নওজোয়ান বাবারা, এটা মূল পরিচিতি, মূল ফিকির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আমার উম্মত ওই জিনিস বেশি বেশি স্মরণ করো যা তোমার সমস্ত স্বাদ, মজা, আনন্দ সব মিটাইয়া দিবে। ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো।